এপারের জামাত ওপারের জামাত দুটো মিলে মিশে একাকার হয়ে গেছে এবং সেই কারণে কাঁটাতারের বেড়ার জমি না দেওয়ার ফলে এপারের জামাত ওপারের জামাতকে জিতিয়েছে, মানে তৃণমূল সঙ্গে এখন হুমায়ুন কবির জুটেছে। আর ওপারের জামাত যে আগামী এপ্রিলের নির্বাচনে তৃণমূলকে সাহায্য করবে বা হুমায়ুন কবিরকে সাহায্য করবে, এটা ঘোষিত অবস্থান এদের। বাংলাদেশের নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন নিয়ে কি উদ্বিগ্ন বিরোধী দলনেতা? তার দাবি, নতুন পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন জোট নির্ভর দল হিসেবে পরিচিত বাংলাদেশ জামায়াতে ইসলামী এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের শক্তির প্রদর্শন করেছে। নির্বাচনে জোটগত হিসেবে এই সংখ্যা দাঁড়িয়েছে ৭৭। ফলে সরকার গঠনের পর্যায়ে না পৌঁছলেও বিরোধী দলের আসনে জামাত। এই আবহে শুভেন্দু অধিকারীর সতর্কবার্তা, ওই অঞ্চলে কোনো মতাদর্শগত শক্তির একত্রিত হওয়া নিরাপত্তার দিক থেকে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। এবং খুব অ্যালার্মিং ভারতীয়দের ক্ষেত্রে এবং বাঙালি হিন্দুদের ক্ষেত্রে। কোচবিহারের সিতাই বর্ডার থেকে শুরু করে আপনার ওখানে আপনার চাপাই নবাবগঞ্জ থেকে দিনাজপুর হয়ে আমাদের হিলি পার্শ্ববর্তী রংপুর থেকে শুরু করে একদম পুরো পেট্রোপল বর্ডার পর্যন্ত এলাকাতে প্রায় ৯০% আসনে জামাতের লোকেরা জিতেছে, যারা নারীর অধিকার স্বীকার করে না, মহিলারা শিক্ষিত হোক কর্মে যাক স্বীকার করে না, যারা বোরখাতে মহিলাদেরকে ঢেকে রাখতে চায় এবং যারা শরিয়া আইন চালু করতে চায়, সেই লোকেরা জিতেছে। এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে খুব মারাত্মক অ্যালার্মিং। সামগ্রিকভাবে জামাত পর্যুদস্ত হলেও বাংলা লাগোয়া সীমান্তবর্তী এলাকাগুলিতে জামাতের জয়। খুলনা এবং রাজশাহী ডিভিশনের সবকটি সীমান্তবর্তী আসনে জামাতে ইসলামী জয়ী হয়েছে। যদিও উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গ লাগোয়া রংপুর ডিভিশনে বিএনপি অধিকাংশ আসন জিতেছে। তবে কোচবিহার লাগোয়া নীলফামারী, গাইবান্ধা, রংপুর উপজেলায় আবার অধিকাংশ আসনে জামাতে ইসলামী। সব মিলিয়ে জামাতের এই বারবারন্তে হাসিনার দল আওয়ামী লীগের শূন্যস্থানের কথা মনে করিয়ে দিচ্ছেন অনেকেই। পাশাপাশি প্রশ্ন উঠছে, বাংলার সীমান্তে জামাতের জয় কতটা আশঙ্কার? পশ্চিমবঙ্গ লাগোয়া এলাকায় বিপত্তি বাড়তে পারে? কি প্রভাব ফেলতে পারে জামাত? চিকেন স্নেক নিয়ে হাওয়া গরম হতে পারে নতুন করে? কারণ রংপুর ভারতে চিকেন স্নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোরের কাছে অবস্থিত, যা উত্তর পূর্বের 7টি রাজ্যকে ভারতের বাকি অংশের সঙ্গে সংযুক্ত করে। ফলে এখানে কোনো প্রকার কট্টরপন্থী আগ্রাসন ভারতের নিরাপত্তা প্রভাবিত করতে পারে। তাই ভাবাচ্ছে রাজনীতির কারবারিদের। মূলত জামাতের কৌশল, নির্বাচনী রাজনীতি এবং ধর্মীয় আন্দোলন এই দুটি স্তরে পরিচালিত হয়েছে বলছে আন্তর্জাতিক মহল। এই আবহে বাংলা সীমান্তে লাগোয়া আসনে জামাত জয়ে বাংলা এবং দেশের সুরক্ষা নিয়ে বিশেষ চিন্তিত গেরুয়া শিবির। সীমান্তের এপারে উগ্র সাম্প্রদায়িক শক্তির বহর বাড়ছে, একই সুর শোনা গেল সুকান্ত মজুমদারের গলায়। বঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত সীমান্ত লাগোয়া বেশিরভাগ সিট জামাত জিতেছে। এটা অত্যন্ত চিন্তার বিষয় ভারতের সুরক্ষার ক্ষেত্রে, এবং এটা জনক হলেও সত্যি বর্ডারের এপারে অর্থাৎ পশ্চিমবঙ্গ এই ধরনের উগ্র সাম্প্রদায়িক শক্তি কিন্তু দিন দিন বহর বাড়ছে, শক্তি বাড়াচ্ছে তারা, যা পশ্চিমবঙ্গের অস্তিত্বের জন্য, ভারতবর্ষের নিরাপত্তার জন্য অত্যন্ত চিন্তাজনক। আগামী দিনে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। ভারতের সামরিক শক্তির কাছে বাংলাদেশ কিছু না, আর সীমান্তে সুরক্ষা ইস্যুতে বিজেপি তৃণমূলকে একযোগে নিশানা হুমায়ুনের। পশ্চিমবাংলার মানুষ আর বাংলাদেশের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা অনেক কিছু বলি, বাংলাদেশ সম্বন্ধে অনেক অপব্যাখ্যা করি, আর ওনারা তো আবার অনেক কিছু আস্ফালন করেন যে ওই চিকেন লেগ দখল করে নেব, কলকাতা দখল করে নেব। তো বাংলাদেশ আমাদের কাছে, আমাদের ভারতবর্ষের সামরিক শক্তির কাছে তেজপাতার থেকেও কম কিছু বলা যেতে পারে। জমি না দেওয়ার জন্য রাজনীতি, কারণ বিজেপিকেও রাজনীতি করতে হবে আর তৃণমূলকেও রাজনীতি করতে হবে। তা নাহলে যদি বর্ডারটাকে সুরক্ষিত রাখা যায় তো আমাদের সকলেরই তো মঙ্গল। এটা কেন করে না? পাল্টা
বাংলা সাম্প্রদায়িক বিভাজন করে না, ওপারে জামাত এপারে বিজেপি। বাংলাদেশ যেভাবে উগ্র মৌলবাদী শক্তিকে পরাস্ত করেছে, বাংলাও সেভাবে এদের পরাস্ত করবে। একযোগে বিজেপি এবং হুমায়ুন কবিরকে নিশানা তৃণমূলের। ভারতীয় জনতা পার্টি ওই বর্ডার লাগোয়া লোকসভা অঞ্চলগুলোতে, আর হুমায়ুন কবির নিয়ে এত বড় বড় কথা বলছে। কদিন আগে শুভেন্দু অধিকারী কি বলেছিল? কদিন আগে শুভেন্দু অধিকারী বলেছিল যে হিন্দু প্রধান এরিয়া আমরা বুঝে নেবো, আর সংখ্যালঘু প্রধান এরিয়াতে এটা নওশাদ ভাই আর হুমায়ুন কবির সাহেবরা রয়েছেন, তারা দেখে নেবেন বিষয়টা। স্বাভাবিকভাবে হুমায়ুন কবির হচ্ছে শুভেন্দু অধিকারী ন্যাচারাল মুদ্রার এপিটার ওপিট। ওপারে যেরকম জামাত, এপারে সেরকম তার কাউন্টার ফিরতে হচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বক্তব্য খুব পরিষ্কার। বাংলা চিরকাল এই সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে এসেছে। বাংলা চিরকাল ধর্মনিরপেক্ষতার পথে চলেছে। আগামী দিনে বাংলা ধর্মনিরপেক্ষ শক্তি তৃণমূল কংগ্রেসকে জয়যুক্ত করবে এবং সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে পরাজিত করবে। বাংলাদেশ যেভাবে উগ্র মৌলবাদী শক্তিকে পরাজিত করেছে, পশ্চিমবঙ্গ মৌলবাদী শক্তি আরএসএস বিজেপি তাদেরকে পরাজিত করবে। বাংলাদেশের পরিস্থিতি এবং সীমান্ত নিরাপত্তা ইস্যু আগামী দিনে রাজ্যের রাজনীতিতে গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে, এমনই মত রাজনৈতিক মহলের। সীমান্ত এলাকায় জামাতের জয়ের অর্থ ভারত লাগোয়া এলাকাগুলিতে মৌলবাদের বাড়বাড়ন্ত, যা আগামী দিনে সন্ত্রাসের আঁতুড়ঘরে পরিণত হতে পারে। ওপারে মৌলবাদের বাড়বাড়ন্তের উৎস, এপারেও পাল্টা মৌলবাদকে উস্কানি দিতে পারে বলেই মনে করছে তথ্যবিজ্ঞ মহলের একাংশ। সেক্ষেত্রে এর প্রভাব সীমিত বলে মনে হলেও সীমান্তবর্তী এলাকায় এর উপস্থিতি ভারতের জন্য কূটনৈতিক দৃষ্টি থেকে উদ্বেগের কারণ। এটি কেবল একটি নির্বাচনী হিসেব নিকেশের বিষয় নয়, এটি এপারের ভৌগোলিক বিষয় এবং নিরাপত্তার বিষয়, বিশেষ করে রাজ্যে আসন্ন ভোটে যা সাম্প্রতিক চর্চার বিষয়। ক্যালকাটা নিউজ।